আসসালামু আলাইকুম। আজকে দেখো আপনার ভাইয়ে সকাল সকাল নদীর পুঁটি মাছ নিয়ে আইছে। এই দেখো মাশাআল্লাহ, পুঁটি মাছগুলো অনেক বড় সাইজের। আর নদীর পুঁটি মাছ ভাইজি খেলে অনেক মজাই আলাদা। তো এই পুঁটি মাছ আমি ভাজুম আর পুঁটি মাছের হাতে ডাল থাকবো, ডাল রান্না করুম আর পুঁটি মাছ ভাজুম। তা আপনারা সাথে থাকবেন কীভাবে আমি পুঁটি মাছগুলো ভাজে নেই, আর ভিডিওটা লাইক করবেন। তো চলো এখন আমি পুঁটি মাছগুলো কুইড়ে নিই। এই দেখো মাছ এখন আমি কুইড়ে নেবো, আর পুঁটি মাছগুলো অনেক বড় বড় আছে। সেই জন্য আপনার ভাইয়ে করতেছে তাহলে ভাইজা খাই। আজকে আমাকে ওবো নি তাহলে ভাইজা আর মুসিকালের ডাইল রান্না করুম নি। পুঁটি মাছ ভাজলে একদম মচমচা করে ভাইজা খেলে অনেক মজা লাগে। নদীর পুঁটি মাছ আর পাগারের বল মাছ এক সমান স্বাদ, কিন্তু এই কথা আমি কিসের জন্য কইলাম, তো নদীর মাছে বেশি স্বাদ থাকে, সেই জন্য আমি কইলাম ছোটো হোক বড় হোক মেলা স্বাদ নদীর। আর নদীর মাছ ছোটো মাছও কিনবে গেলে মেলা দাম, বড় মাছও কিনবে গেলে মেলা দাম। আর আঙ্গনে নদীর মাছ সহজে পাওয়া যায় না, মেলা দিন বিছড়াইতে এই যে আজকে আবার হঠাৎ করে পাইল নদীর মাছ। নদীর মাছ সকাল করে পাওয়া যায়, তা আপনি ভাই ঘুমে থেকে উঠতে উঠতে যায় যে টাইমে সেই টাইমে পায় না। তা আজকে আবার সকালে উঠছে, আপনার ভাইয়ে নদীর বল মাছ বিছড়াইতেছে, তো পাইলে গেলে আনবো, আনলে গেলে আপনার হাতে শেয়ার করুম। দেখো কত বড় পুঁটি মাছ, পুঁটি মাছের তেল হয়েছে, ভাজলে যে স্বাদ নাকবো। এই দেখো মাছগুলো আমি কুইডা নিলাম, কি সুন্দর করে মাছ কুইডা নিছি। এখন দুইয়া নেই একদম। এই দেখো মাছ দিয়ে আমি চুলায় পাড়াইলাম, ডাল রান্না করবে নিকে আদা রসুন পেঁয়াজ সিলাই নিছি, শিলপাড়ার মধ্যে আমি বাইডা নেব। এখন মাছ থিয়া দেই এখানে ঢাইকা দিলাম। এই দেখো আদা রসুন পেঁয়াজ সব নিছি, বাইডা নেই দুইয়া নেই। এই দেখো রসুনগুলো আমি ছেঁচা নিয়ে বাইডা নেব। ডাল রান্না করলে আদা রসুন না দিলে ভালো লাগে না ডাল। তা আমি মাংসের মধ্যে যা যা মশলা দেই, আমি ডাল রান্না করলেও আমি অতগুলো মশলা দিই। এখন আমি পেঁয়াজ বাইডা নিই। ময় মশলা বাটা হয়েছে, এখন আমি চুলায় আগুন দিলাম, কড়াই বহাই দিই। বিসমিল্লাহ। কড়াই গরম হয়েছে, এখন আমি সরষের তেল দিয়ে দিই। মাছ ভাজবার নিগে এখন আমি মাছের মধ্যে মশলা দিয়ে দিব। এখানে আমার সব গুঁড়া মশলা আছে, দিয়ে দিই। তা মাছ ভাজতে গেলে আমি বেশি মশলা দিব না, 3টে মশলা দিয়ে আমি মাছ ভেজে নেব। লবণ, মরিচের ফাঁকি, হলুদের ফাঁকি, তো এই 3টে মশলা দিয়ে আমি মাছ ভেজে নিই। দেখো আমার তেল গরম হচ্ছে, এখন আমি পুঁটি মাছগুলো ভেজে নিই।
পুঁটি মাছগুলো একবারে আমি দিছি, এবারে আমি মশমশা করে বাইজা নেব। এই দেখো কড়ার মাঝখানে তেল হয়েছে, এখন আমি তেল চতুর্ভাবে এবার করে ঘুরে ঘুরে দিব। এই দেখো এক পিঠ করে বাঁধা হয়েছে, আর এক পিঠ বাজা নিয়ে উল্টে দিই। মাছের গুণা একটু ভালো হয়েছে। এই দেখো মাছ ভাজা হয়েছে, মাছগুলো এখন নামে নেই। এই দেখো এখন ডালের পানি দিই সরে। এই দেখো মুসিকালের ডাল ধুয়ে নিলাম, এখন দিয়ে দিই। এই দেব অল্প লবণ দিয়ে দিই। ডালটা রান্না করলে কাঁচামচ নাকবো, তো আমি কটা কাঁচামচ তুলে নিই। হয়েছে আমার যেডি মোচ তোলার নাগে ওইটি আমি তুলে নিছি, তা আমার রেডি হবো। দেখো কাঁচামচ আমি ধুয়ে নিলাম, এখন দিয়ে দিই। দেখ তো বন্ধুরা, এখানে আপনার ভাবি দেখুন এই যে ডালগুনা গুটনি দিতেছে। ভিডিও করতে গেলা আপনার সুডো নাই, মানে বয়সটা আবেদা রাখে নাই। দেখুন খুব সুন্দর করে আবেদা ডালগুনা গুটনি দিল। তো এখন আপনার ভালো করে নাড়ে ছেড়ে দিয়ে, ভালো করে ডালগুনা নাড়ে ছেড়ে দিয়ে আপনার আবেদা যে পানি দিয়ে দিল। দেখুন তো যতটুকু মানে ডাল লাগে ওই হিসেবে পানি দিয়ে দিল। পানি দেওয়া হয়ে গেছে, মশলা দিতেছে। দেখুন আদা রসুন যেটি যা কিছু বাড়ছে, গরম মশলা, আদা, জিরা বাটা সব দিয়ে দিতেছি। তার মানে এনে ভিডিওর ভয়েস রেকর্ডও নাই, তো পরে আমি এডিট করতে গেলে আপনাকে কয়ে দিতেছি। ওই দেখুন সব কিছু আপনার ভাবি মানে দিয়ে দিতেছি ডালের মধ্যে। তো দেওয়া হয়েছে। এখন আপনার ওই যে গুঁড়া মশলা যে আছে ওই গুঁড়া মশলা দিয়ে দিতেছে। প্রথমে দিল আপনার বাটা মশলা, এখন এই যে গুঁড়া মশলা দিয়েছি, হলুদ, লবণ, তারপর যা কিছু আছে আর কি, আর মশলাপাতি গুঁড়া মশলা ওইটা আমার মধ্যে আছে আর কি এখানে। তো সব দেওয়া ওই যে হয়ে গেল দেখুন। তো এখানে যে নাইরে ছেড়ে আবার এটা ডাইকে দেবো। দেখিনি ডাইকে দিলেই আপনি এর আগে কিভাবে কালার দেখা গেল, আর এখন দেখো কালার অনেক সুন্দর কালার হচ্ছে। তো আমি এখন ডালগুলো বাগার দেবো।
নামে নেই। এখন আমি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। কয়টা আমান জিরা দিয়ে দিলাম। বাড়াইছে এখন বাগা দিয়ে দিই। বাসনা বেড়ে যাবো ডাইকা দিই। এই দেখো ডাল আমার হয়ে গেছে, আমি নামে দিই। একটু লবণ দেখি, লবণ হয়েছে। এখন আমি নামে নেই। তো বন্ধুরা আঙ্গুর রান্না হয়ে গেছে গা। তো আজকে নিরামিষ নদীর পুঁটি মাছ নিয়েছি সকাল সকাল। আপনার সকালে ঘুমে থেকে উঠে গেছিলাম মাছ কিনবে, তো বড় মাছ পাই নাই, তো যা পাইছি তাই নিয়েছি। পুঁটি মাছ ভাইজে একবার মচ মজা করলে ভালোই লাগে। আর আপনি ভাবে ডাল রান্না করছে খাই দেও, কটা দেওয়া আমার না পুঁটি মাছ নেই ওন থেকে, আর ডাল দিই। খুদ একটা খাই দেখি। মজা আছে বাবু। লেবু লেহে ভালো তো, লেবু তো নাই এখন, সেই মজা আছে। ডাল এমনিতে আমার পছন্দ। আমরা ডাল খাই না, বিসমিল্লাহ, খুব কম খাই। মাশাআল্লাহ। পুঁটি মাছ নিন কটা, সেই মজা আছে। ধরো মশ মশলা পুড়ি খেলে একবার কামড় দাও, খাও। সৈসাদ একদম একদম না। নদীর পুঁটি মাছ খালি মুখে ভাজা খাবেন, মশলা করে ভালো লাগবো। অন্য পুঁটি মাছ আবার অন্য কোন দাদা রান্না করলে কাটা কাটা হয়, ভালো লাগে না। আলহামদুলিল্লাহ পুঁটি মাছ ভাজা অনেক সুস্বাদ হয়েছে। ডালের রান্নাটা স্বাদ হচ্ছে না। খালি মাংস খাও না, মাংস নাইকা মানে মাংস খাওয়ার পরে এ না খাইলে ভালো লাগে। পুঁটি মাছের কাঁটা কিন্তু বিন্দু না, ডাইরেক্ট চাবাই খাবেন। পুঁটি মাছ আমার কাছে ভালোই লাগে, কোনো মাথাটা খাইলে অল্প ভালো লাগে না, না ভাজা খেলে ভালো লাগে। আমার মাথা খাওয়ার মনে না।
গরম গরম খাবার বেশি মজা লাগে। মাথাটা একটু তিতকে তিতকে লাগে না? না 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 তোমার তা আমার কাছে লাগে। আগে বকের মাথা কেমন দিন সব থেকে মাছ বাজারটা বেশি স্বাদ দিছে, তাই না? মস মস করে। মনে কেন দা অভুগো করে মনে ভাত খাবো না? খাবো দেরি আছে। কি যে অগো করে খালে না ডালের পানিটা আমার কাছে ভালো লাগে। তো বন্ধুরা দেখলেন আজকের ভিডিও, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন, আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটি লাইক করবেন। তো বাই বাই, আসসালামু আলাইকুম।